এই সমন্বয় যারা এখন নেতৃত্ব আছে এদের মধ্যে কয়জন আহত হয়েছে? আহত হওয়া কিন্তু কোনো মাপকাঠি না, নিহত হওয়া মাপকাঠি না। আমি কিন্তু এটা বলছি না, এটা অত সরলীকৃত হবে দেখলে হবে না। বাট আমার বক্তব্যটা হলো কি, এটা একটা সামগ্রিক আন্দোলন, একটা সামগ্রিক আন্দোলন। এই আন্দোলনের একক কোনো নেতা ছিলেন না, সারা দেশের মানুষ একসাথে। আজকে আবার ডাকুক হবে না, হবে না কেন জানেন? তখন একটা কমন ভিলেন ছিল, সে কমন ভিলেনটা কি? শেখ হাসিনা। ওই কমন ভিলেন আর এখন আপনি খুঁজে বের করতে পারবেন না, যে কোনো এখন হবে না। আমি তো ওনাদেরকে আহ্বান জানাচ্ছি, আপনারা ভাই রাজনৈতিক দল করতেছেন, করেন, ইলেকশন করেন, ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন করেন, ইলেকশনের রেজাল্ট হাতে পান, আপনারা বুঝতে পারবেন যে আপনারা আসলে কোথায় আছেন। বাংলাদেশের নির্বাচনের রাজনীতি দেখতে দেখতে ভাই এত বড় হয়েছি, কাজে আমরা জানি ইলেকশন জিনিসটা কি। আপনি যদি আগেই যে ব্লেম গেম শুরু করে দিয়েছেন, এটা ঠিক না। আপনারা সবাইকে প্রতিপক্ষ বানাচ্ছেন। আমি স্টুডেন্টদের বলছি, আমি আব্দুল রানা মাসুদকে বলছি, ওনার এই বক্তব্য থেকে আমি বলছি, আপনারা সবাইকে প্রতিপক্ষ বানাচ্ছেন। বিএনপি খারাপ, জামাত খারাপ। আজকে দেখলাম মাহমুদ আলম বললো যে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হবে না এই দেশে। তারপরে বললো যারা নাকি বাংলাদেশ পন্থী কেবল তারাই এই দেশে থাকতে পারবেন, আর কেউ থাকতে পারবেন না। মাহমুদ আলম বলছে বাংলাদেশ পন্থী কে? কে বাংলাদেশ পন্থী নয় বলেন? আমি যদি বাংলাদেশ পন্থী শব্দটাকে ধরি, তাহলে বাংলাদেশের জন্মের সময় যে বিরোধিতা করেছে একমাত্র সেই বাংলাদেশ পন্থী না, ছিল জামাত ইসলাম। তার সবাই বাংলাদেশ পন্থী। হঠাৎ করে উনি কোন বাংলাদেশ নিয়ে আসলেন যে বাংলাদেশ পন্থীরা একমাত্র দেশে থাকতে পারবেন, আর কেউ থাকতে পারবে না? বাকিগুলো কি করবেন? বঙ্গোপসাগরে ফেলাই দেবেন? পারবেন ফেলাইতে? ওই জোর আছে আপনার? আপনার সঙ্গে কয়জন আছে ভাই? এত সহজ না দুনিয়াটা।